হ্যালো ইউটিউবার্স, আরএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি সমস্যা নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা সেই সমস্যাটি দূর করবেন। আমরা জানি বিভিন্ন বোর্ডস টাইপের যে সাইটগুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের জব টাইপের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকে, যেমন বিভিন্ন ধরনের জবের পোস্ট দেওয়া হয় বা বিভিন্ন পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারটি রয়েছে। তো অনেক সময় আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন সাইটগুলোতে যখন আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাই, তখন আইডিএম থেকে যখন আমরা সেদিকে ডাউনলোডে ক্লিক করি লগ ইন করার পর, তখন এরকম একটি এরর মেসেজ শো করে। তো অনেকে ব্যাপারটা নিয়ে টেনশনে পড়ে যান যে এটির কারণ কি বা এটি এরর কেন আসতেছে। কারণ আমরা জানি অন্যান্য ফাইল নর্মালভাবে ডাউনলোড হয়, বাট এই অ্যাডমিট কার্ড যখন আপনি ডাউনলোড করতে যাবেন তখন দেখবেন যে এরকম সমস্যাটি হয়। বা যখন আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করতে যাবেন, শুধু এটি না, বিভিন্ন ফাইল হতে পারে। মানে এই সমস্যাটি দূর করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি। তো প্রথমে আমরা আমাদের যে ওয়েবসাইটটিতে সমস্যাটি হচ্ছে সেই ওয়েবসাইটটিতে আমরা ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করব। ভিজিট করার পর এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন প্যানেলটি চলে এসছে। তো এখানে আমরা আমাদের আইডি পাসওয়ার্ড এটি দিয়ে আমরা লগ ইন করবো। তো সিকিউরিটি রিজনে আমরা এটির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হাইড করে রাখছি। তো এখানে সাবমিটে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে অ্যাডমিট কার্ডটি এখানে শো করছে। তো যখনই আমরা ডাউনলোড অ্যাডমিট কার্ড এই বাটনটিতে ক্লিক করব, তখনই দেখবেন যে ডাউনলোডের অপশন চলে আসবে। যখন আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করব, তখন দেখবেন যে এখানে একটি এরর মেসেজ শো করছে যে সাম সাইটস ডো নট অ্যালাউ রিকোয়েস্টিং দ্য সেম ফাইল টুয়াইস। তো চলুন আমরা তাদের ইনস্ট্রাকশন ফলো করে আমরা সেই কাজটি করি। তো এই জন্য আমরা আমাদের আইডিএমটা ওপেন করব। আইডিএম এর ব্যাপারে যারা না জানেন তাদেরকে বলছি, আইডিএম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটি হচ্ছে কম্পিউটারের সবচেয়ে ফাস্ট ডাউনলোড ম্যানেজার। তো আমরা আইডিএমটি আমাদের সিস্টেমটি থেকে ওপেন করলাম। তারপর এখানে ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে এখানে অপশনে ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের অনেকগুলো ট্যাব রয়েছে উপরে। তো আমরা অটোমেটিক্যালি নর্মালি এখানে জেনারেল ট্যাবে থাকবো ডিফল্টভাবে। তো আমাদের আলাদা করে কোনো ট্যাবে ক্লিক করতে হবে না। তো যখন আমরা অপশনে ক্লিক করব, এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখুন নিচের দিকে একটা অপশন রয়েছে কিস নামে। তো এই কিসে আমরা ক্লিক করব। কিসে ক্লিক করার পর এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে। ইউজ দ্য ফলোইং কিস টু প্রিভেন্ট ডাউনলোডিং উইথ আইডিএম ফর এনি লিঙ্কস। আপনি যদি আইডিএম দিয়ে কোনো ফাইল ডাউনলোড করতে না চান, আপনার কম্পিউটার আইডিএমটি ইনস্টল করা আছে বাট আপনি চান না যে সেটি আইডিএম দ্বারা ডাউনলোড হোক, তাহলে আপনি যখন এখানে যে অপশনটিতে সিলেক্ট করা রয়েছে কন্ট্রোল, তো আপনি যখন কন্ট্রোল প্রেস করে তারপর কোনো একটি ফাইলটিতে ক্লিক করবেন ডাউনলোড করার জন্য, তখন দেখবেন যে শুধু সে পেজটি ডাউনলোড হবে কিন্তু ফাইল ডাউনলোড হবে না। দেখুন আমি যখন এটা কন্ট্রোল প্রেস করে ডাউনলোডে ক্লিক করছি, এখানে পিএইচপি ফাইলটি ডাউনলোড হচ্ছে কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড হচ্ছে না। এখানে যে সেকেন্ড অপশনটি রয়েছে ইউজ দ্য ফলোইং কিস টু ফোর্স ডাউনলোডিং উইথ আইডিএম ফর এনি লিঙ্কস। আইডিএমকে ফোর্স করা হবে কোনো একটি ফাইলকে বা কোনো একটি লিঙ্কে ডাউনলোড করার জন্য। তো আমরা এটিতে টিক মার্ক দিব। তারপর এখান থেকে দেখুন INS নামে এই অপশানে ক্লিক করা আছে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটি অপশন এখানে সিলেক্ট করে দেব। আমরা আপাতত আমি এখানে কন্ট্রোল সিলেক্ট করছি। তারপর এখানে ওকে প্রেস করবেন। অপশনটি সিলেক্ট করার পর আপনি যে পেজটি থেকে ডাউনলোড করতে চান সেই পেজটি রিলোড দিবেন অথবা আবার নতুন করে লগ ইন করবেন। তো আমি আবার লগ ইন করছি। এবার সাবমিটে ক্লিক করার পর দেখুন আমাদের অ্যাডমিট কার্ডটি চলে এসেছে। এবার আমরা ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করব। তার আগে কন্ট্রোল ধরে তারপর ডাউনলোডে ক্লিক করব। দেখুন আমাদের এবার মেইন ফাইলে চলে এসেছে 1.34 মেগাবাইট এবং একটি পিডিএফ ফাইল। তো দেখুন আমরা সহজেই আমাদের যে ফাইলটি রয়েছে সেটি জাস্ট একটি মাত্র অপশন চেঞ্জ করার মাধ্যমে আমরা সেই ফাইলটি ডাউনলোড করতে পারলাম। তো আপনি এরকম কোনো সমস্যায় পড়লে এইভাবে কাজটি করে নেবেন। আর যদি এরপরও আপনাদের সমস্যা মনে হয় যে আপনার কাজটি হচ্ছে না, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক করতে পারেন। আমরা আপনার ফাইলটিতে কাঙ্ক্ষিত ফাইল যেটি রয়েছে সেটি ডাউনলোড করে আপনাকে পাঠিয়ে দিব। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি আপনার কাজে লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে বলতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।